This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর ছবিতে গোবর লেপ, রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। দুর্গাপুরের ৩৬ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আঁকা ছবির ওপর গোবর লেপার অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে বিরোধীরা। ঘটনায় প্রতিবাদে রাস্তায় নামেন তৃণমূল প্রার্থী কবি দত্ত ও কর্মী সমর্থকরা। ঘটনাস্থলে পৌঁছে তিনি নিজেই ছবিটি পরিষ্কার করেন এবং বলেন, নোংরা রাজনীতির জবাব মানুষই দেবে। অন্যদিকে বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে দাবি করেন এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে কোকোবেন পুলিশ স্টেশনের পুলিশ। বলার কিছু নেই। আগে বলেছি, তৃণমূল কংগ্রেস 17 সালে ভোটকে লুট করার পর থেকে দুর্গাপুরে মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। দুর্গাপুরে 4 বছর ভোট হয়নি, জল নেই, হাহাকার করছে, ডেঙ্গু হয়েছে, মানুষ মারা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস দেখা নেই, রাস্তায় নেই, জল নেই। দায় কার? এটা কী করছিলেন? নাটক করছেন এখন। এটা চেয়ারম্যান, এই দায়িত্ব ছিল না জেলা ব্যবস্থা করা? কতবার চিঠি করেছি, জেলা ব্যবস্থা করেনি, আর নাটক করছে। সেই জন্যে তারা এখন কর্মীরাকে বেরোচ্ছে না, নেতারাকেও বেরোচ্ছে না, মনে তৃণমূলকে প্রত্যাখ্যান করছে। এখানে আমাদের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি সবার মা, তার মুখে কেউ গোবর লেপে দিয়েছিল এখানে ছবিতে, যেটা খুব দুর্ভাগ্যজনক সবার জন্য। যে সরকার পক্ষ, যে বিরোধী পক্ষ, যারা যেই করেছে খুব ভুল করেছে, অন্যায় করেছে, তার বোধজ্ঞান, তার যেন, আমি তাকে বলবো, তার যেন বোধোদয় হয়। সে যেন এরকম কাজ আর সে বা যারা করেছে তাদের বোধোদয়, তারা যেন এরকম কাজ থেকে বিরত থাকে। কারা করেছে বলে মনে হচ্ছে না? অবভিয়াসলি বিরোধী পক্ষ সব তো আর কেউ করবে না। এবার দেখো, বিরোধী পক্ষ বলতে যারা ডেফিনেটলি হয়তো এইভাবে তো চোখে দেখি না আমি, কেন, কিন্তু তোমরাও বুঝতে পারছো কারা করেছে, আমরাও বুঝতে পারছি। আমি তো আবার বলবো যে ইট শুড, এটা এইভাবে হওয়া উচিত। দেখো, যে দুর্বলতা কিন্তু নয়, ভদ্রতা দুর্বলতা কিন্তু আলাদা আলাদা জিনিস। আমি বারবার বলছি যে আমরা চাই দুর্গাপুরের কৃষ্টি সংস্কৃতি উঁচুতে রেখে আমরা সবাই একসঙ্গে সুন্দর করে করি।